আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে ভোটারদের জন্য মোবাইল ফোন বহনে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। নিষেধাজ্ঞা জারির পরপরই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ও আপত্তি উঠে আসে বিভিন্ন মহল থেকে। বিশেষ করে সাংবাদিক সমাজ এবং 11 দলীয় জোট এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে স্পষ্ট অবস্থান নেয়। তাদের দাবি ছিল এই সিদ্ধান্ত ভোটের স্বচ্ছতা ও স্বাধীনতার পরিপন্থী। সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, ভোট কেন্দ্রের আশেপাশে মোবাইল ফোন নিষিদ্ধ করা হলে নির্বাচন পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এতে গণমাধ্যমের স্বাধীনতা যেমন ক্ষুণ্ণ হবে, তেমনি ভোট কেন্দ্রের বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরা কঠিন হয়ে পড়বে। এদিকে 11 দলীয় জোট অভিযোগ করে, মোবাইল ফোন নিষেধাজ্ঞা ভোটারদের মধ্যে ভয় ও সন্দেহ তৈরি করবে এবং মুক্তমনা ভোট প্রদানের পরিবেশ নষ্ট করবে। তাদের মতে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের মৌলিক স্বাধীনতা খর্ব করার কোনো সুযোগ নেই। নাগরিক সমাজ ও সচেতন মহলও বিষয়টিকে অপ্রয়োজনীয় ও সময়োপযোগী নয় বলে মন্তব্য করেছেন। তারা মনে করেন, বর্তমান সময়ে মোবাইল ফোন ব্যক্তিগত নিরাপত্তা, যোগাযোগ এবং প্রয়োজনে অনিয়মের তথ্য প্রমাণের গুরুত্বপূর্ণ মাধ্যম। সেক্ষেত্রে এই ধরনের নিষেধাজ্ঞা নির্বাচন প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সব দিক বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন বহনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। ইসির পক্ষ থেকে বলা হয়, গ্রহণযোগ্য করতে সব মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ভোটারদের আস্থা কিছুটা হলেও ফিরে আসবে এবং একটি তুলনামূলক মুক্ত ও স্বচ্ছ ভোটের পরিবেশ তৈরি হবে। ডেস্ক রিপোর্ট, দেশ নিউজ বিডি 24।